আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে এবং সবচেয়ে যোগ্য দল হিসেবেই বলতে হবে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। নিউট্রাল দর্শকরা হয়তোবা নিউজিল্যান্ডকে সাপোর্ট করছিলেন, কিন্তু ইন্ডিয়া প্লেড বেটার ক্রিকেট এবং দে আর দ্য চ্যাম্পিয়ন্স। তো চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু শেষ হয়ে গেছে, আমি আমার টিম অফ দ্য টুর্নামেন্ট বেস্ট 11টা সাজানোর চেষ্টা করছি। ওপেনিং এ যদি বলি রাচিন রবীন্দ্রা, এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ব্যাট হাতে বল হাতে ফিল্ডিং এ এতই দুর্দান্ত পারফর্ম করেছেন, তার অন্তর্ভুক্তি নিয়ে আমার মনে হয় না কারো মনে কোনো সন্দেহ থাকার কথা। রাচিন রবীন্দ্রের ওপেনিং পার্টনার হিসেবে আমি বেছে নিয়েছি ইব্রাহিম জাদরানকে। একটু অবাক হতে পারেন, অনেক নাম আসতে পারে আপনার মাথায়, কিন্তু আমি ইব্রাহিম জাদরানকে নিয়েছি কারণ মূলত তিনি যে ইম্প্যাক্টটা রেখেছেন এবং আফগানিস্তান যে সেমিফাইনালে উঠতে পারতো শেষ পর্যন্ত, ওই জাদরানের জন্যই কিন্তু সেটা সম্ভব ছিল। ইংল্যান্ডের সাথে তার যে সেঞ্চুরিটা ছিল সেটা তো আসলে মাস্টার ক্লাস একটা ইনিংস ছিল। নাম্বার 3-তে আমি একটুখানি কেন উইলিয়ামসনের প্রতি বায়াস ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলিকে বেছে নিতে হয়েছে। কেন উইলিয়ামসনের চাইতে ফার 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 বেটার পারফর্ম করেছেন তিনি টুর্নামেন্ট জুড়ে। নাম্বার 3-তে সুতরাং বিরাট কোহলিই থাকবে। 4 নম্বরে যখনই এসেছিলাম, 4 নম্বরে কিন্তু শ্রেয়াস আয়ারের কথা মাথায় আসলো প্রথমে, কিন্তু আমি একবার যখন তার নামটা অন্তর্ভুক্ত করে ফেলার আগে পুরো টুর্নামেন্টটা একটু রিক্যাপ করার চেষ্টা করলাম মাথার ভেতর, তখন আমার মাথায় আসলো রাসি ভ্যান ডার ডুসেনের কথা। সাউথ আফ্রিকান এই ব্যাটার 3টা ম্যাচ খেলেছেন, 3টা 50 করেছেন, 96 স্ট্রাইক রেট, 96 গড়, দুর্দান্ত খেলেছেন তিনি। সুতরাং আমার কাছে মনে হয় যে আমার দলে 4 নম্বরে আমি রাসি ভ্যান ডার ডুসেনকেই রাখতে চাচ্ছি। 5-এ আমি খেলাতে চাইবো জো রুটকে। ইংল্যান্ডের খুবই বিশ্রী পারফরমেন্স ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, একমাত্র ব্যতিক্রম ছিলেন জো রুট। এবং ইংল্যান্ড যতটুকুই ভালো করেছে, যতটুকুই তাদের সম্ভাবনা ছিল, সেটা কিন্তু জো রুট কেন্দ্রিক ছিল পুরো টুর্নামেন্টে। 75 গড়, 100-র কাছাকাছি স্ট্রাইক রেট, দুর্দান্ত একজন প্লেয়ার। জো রুট থাকবেন আমার দলের মিডল অর্ডারের প্রাণ ভোমরা 5 নম্বরে। তারপরে উইকেট কিপার ব্যাটার কেএল রাহুল এবং টম লেথামের মধ্যে একটা ব্যাটেল ছিল। আমি টম লেথামকে বেছে নিচ্ছি। এক তো হচ্ছে তিনি বাঁহাতি ব্যাটার, 2 হচ্ছে পিওরলি বেসড অন নাম্বারস। আমরা যদি শুধু নাম্বারসের কথাও চিন্তা করি, তাহলে কেএল রাহুলের চাইতে টম লেথামের পারফরমেন্স বেটার ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুজনের যে কেউই আসলে দলে চান্স পেতে পারতেন। আমি পার্সোনাল প্রেফারেন্স এবং বাঁহাতি ব্যাটার সবকিছু মিলিয়ে আমি টম লেথামকে বেছে নিয়েছি। তারপরে আমি খুঁজছিলাম একজন অলরাউন্ডার। প্রথমেই আমি গ্লেন ফিলিপসকে রাখতে চেয়েছিলাম। তার ব্যাটিং, তার ফিল্ডিং তো দুর্দান্ত, ফিল্ডিং দিয়ে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এবং অফ স্পিন। কিন্তু পরে আবার চিন্তা করলাম, ইন্ডিয়ার ম্যাচ না হলে তো টুর্নামেন্টে দুবাই হবে না, টুর্নামেন্ট হবে পাকিস্তানে। তো ওই চিন্তা করে বলতে হবে যে গ্লেন ফিলিপসের ওই পার্ট টাইম অফ স্পিন তো সবসময় আমাকে প্রপার ব্যাকআপটা দিতে পারবে না। তো একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছিলাম, প্লাস একজন সলিড লোয়ার অর্ডার ব্যাটারও চাচ্ছিলাম। হার্দিক পান্ডিয়ার চাইতে বেটার কে হতে পারেন? আপনি যদি শুধু নাম্বারসের কথা চিন্তা করেন, তাহলে নাম্বারস আপনাকে অনেক বড় কিছু, অনেক বড় কোনো গল্প বলবে না, কিন্তু যতটুকুই নাম্বারস আপনি দেখবেন, উইকেটের ব্যাপারে হোক, ইকোনমির ব্যাপারে হোক, রানের ব্যাপারে হোক, এইগুলো কিন্তু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেক বড় অবদান রেখেছে, অনেক বড় ইম্প্যাক্ট রেখেছে। এরপর 2 স্পিনার, একজন স্পিনার ভারুণ চক্রবর্তী, ভারতীয় এই স্পিনার। সবগুলো ম্যাচ তিনি খেলতে পারেননি, কিন্তু যতটুকুই খেলেছেন তিনি একেবারে নিজের জাতটা চিনিয়ে দিয়েছেন। আর মিস্টার স্পিনার যেহেতু একটা আলাদা এক্স ফ্যাক্টর, একটা আলাদা এলিমেন্টও তিনি যোগ করেন। এবং দ্বিতীয় স্পিনার হচ্ছেন আমার এই টিমের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডকে সেমিফাইনালটা একা হাতে জিতিয়েছেন, ফাইনালেও কিন্তু একা হাতেই নিউজিল্যান্ডকে তিনি ম্যাচে ফিরিয়েছিলেন। এছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ভালো করেছেন। আমার মনে হয় যে বাঁহাতি স্পিনের অপশনটাও তিনি কভার করে দিবেন এবং লোয়ার অর্ডারে তিনি ব্যাটও করতে পারবেন। 2 পেসার আমার কাছে সবচেয়ে সহজ চয়েস ছিল, মোহাম্মদ শামি এবং ম্যাট হেনরি। 2 পেসার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের মধ্যে ছিলেন, এবং পুরো টুর্নামেন্টে যেখানে পেসাররা খুব ভালো করতে পারেনি, সেখানে এই দুজন কিন্তু নিজেদেরকে আলাদা করে চিনিয়েছেন, প্রত্যেক ম্যাচেই প্রভাব রেখেছেন। ইনফ্যাক্ট ফাইনালে যে ম্যাট হেনরি খেলতে পারেননি, সেটার জন্য নিউজিল্যান্ড কিন্তু ভুগেছে। তো এই ছিল মোটামুটি আমার পছন্দের, আমার বেস্ট 11। আপনি কি আমার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করছেন? কোথায় কোথায় দ্বিমত পোষণ করছেন? কোন প্লেয়ারটাকে বাদ দিয়ে আপনি আপনার পছন্দের কোন প্লেয়ারটাকে ঢোকাতে চাচ্ছেন? সবকিছু কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করে না থাকেন, তাহলে এই করা রোদের মধ্যে আমি ভিডিও কেন বানাচ্ছি? আপনার জন্যই তো বানাচ্ছি। সাবস্ক্রাইব করে ফেলুন।